আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়। কোন দিন রোজা রাখবো? এটা কি হাজির অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। আরাফার রোজা কি রোজা? এটা শেষ কথা আজকে। আরাফার রোজা কবে রাখবেন? এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন, কারণ সৌদি আরবে যেদিন 9 তারিখ, আমাদের এখানে সেদিন 8 তারিখ। 9 তারিখে যে আরাফায় হাজী সাহেবরা যেদিন অবস্থান করছেন আর জানতে পারছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরাফার রোজা রাখা যাবে কিনা, আরাফার রোজা কবে রাখবেন এবং আরাফার রোজা রাখলে ফজিলত কি, এ নিয়ে রয়েছে অনেক বিতর্ক। অনেকে বলে আরাফার রোজা রাখা যাবে না, আবার অনেকে বলে আরাফার রোজা রাখা যাবে। এবং এই তারিখ নিয়ে অনেক বিতর্ক, সেটাও আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তারপরে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কার বক্তব্য সঠিক হয়েছে। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়। কোন দিন রোজা রাখবো? এটা কি হাজির অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন রিওয়ায়াতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বিলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন, কারণ সৌদি আরবে যেদিন 9 তারিখ, আমাদের এখানে সেদিন 8 তারিখ। আমাদের এখানে যেদিন 8 তারিখ, সৌদি আরবে সেদিন 9 তারিখ। আমাদের এখানে যেদিন 9 তারিখ, সৌদি আরবে সেদিন 10 তারিখ। 10 তারিখ কিসের দিন জানেন তো? ঈদের দিন, বলেন না? 10 তারিখ কিসের দিন? রোজা রাখা হারাম কয় দিন? 5 দিন। সারা বছরে রোজা রাখা হারাম কয় দিন? আরো জোরে বলেন, কয় দিন? জানেন, এগুলো তো অনেকে জানেন না। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। যেদিন রোজা রাখলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। খুশির ঠেলায়, এশকের ঠেলায় কিছু ময়মুরব্বী আছে। আমি আমার নানিকে একবার ছোটবেলায়, মানে যখন মাদ্রাসায় পড়ি, আমি বললাম, নানি জিলহজের রোজা কয়টা রাখবা? কয় 10টা। আমাকে 10টা তো মিলবে না, 10 জিলহজ ঈদের দিন, সেদিন কি করবা? কয় পরের দিন রাখবো, 10টা তো মিলাইতেই হবে। আমাকে এই রোজা রাখা হারাম, এটা অনেক ময়মুরব্বীও জানে না। আরাফার রোজা কি রোজা? এটা শেষ কথা আজকে। আরাফার রোজা কবে রাখবেন? তাহলে খাইবেন কবে? কথা কয় না। কেন খাবেন? কারণ আগামী হাজিরা আরাফায় থাকবে কবে? আরাফাতের রোজা আরাফাতের দিনই রাখবেন। এখন বাংলাদেশে আবার অনেক ফতুয়া আছে যে না রাখবে না। ওই বিষয়ে আমরা ফতুয়া টতুয়া আমি বুঝি না। আমরা বুঝি নরমাল কথা, সহজ কথা। যেহেতু বলা হয়েছে, তিরমিজির হাদিসেও স্পষ্ট আসছে, আরাফাতের রোজা যারা হাজিরা যখন আরাফাতে অবস্থান করে, ওই দিন আরাফাতের রোজা যারা রাখে, আল্লাহ তাদের আগের এবং পরের, অতীতের এবং ভবিষ্যতের একে একে 1 বছর 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আব্দুস সালাম আজাদি ভাই অনেক বড় আলেম, মদিনা, তিনি মক্কায় আছে সম্ভবত। তিনি একটা চমৎকার লেখা লিখছে আজকে এটার উপরে, আমি দেখছি, এটা মনোযোগ দিয়ে পড়ছি। তিনি বলেছেন যে পৃথিবীতে যদি এমন আলেমদের মধ্যে ঐক্যমত হয় যে যেহেতু চাঁদ দেখাটা এখন সহজ, এখন কি চাঁদ দেখা সহজ না, তো মক্কা থেকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে যারা আছে তারা কিন্তু ঈদ করে সৌদি আরবের সাথে মিলাইয়া, ঠিক না? অনেক দেশে তো সৌদির সাথে মিলাই করতেছেন। কিছু কিছু দেশ আমরা এখনো সেটাতে যেতে পারি না। কিন্তু সমস্যা যেই জায়গায়
আপনি যদি হাজিরা আরাফাতে যেই দিন থাকেন, ওই দিন যদি আপনি রোজাটা না রাখেন, তাহলে তারা পরের দিন মিনায় চলে যায়। কোথায় চলে যায়? কিন্তু হাদিসে স্পষ্ট আসছে, হাজিরা যখন আরাফাতে অবস্থান করে, হাজিরা রোজাটা রাখবে না, রোজা রাখবে আরাফাতের বাইরের লোকেরা। তাহলে আমরা বাংলাদেশের লোক আরাফাতের ভিতরে না বাইরে? তাহলে আরাফাতে যখন তারা থাকতেছে তখন ওই রোজাটা কি রাখা উচিত। তবে তবে পরের দিন রোজা রাখার মধ্যে গুনার কথা আমরা কি বলি নাই, এই জন্য মাস্ট বি আগামী দিন রাখবেনই। এটা হলো আমাদের পরামর্শ। পেসপোস লাগায়েন না, দরকার নাই, এদিক সেদিক তাকায়েন না। নর্মাল কথা হলো রাখা দরকার। তো হাজিরা যেহেতু থাকবেন, যেদিন থাকবেন সেদিনই কি রোজাটা কি আমরা রাখবো। তাহলে রাখতে হলে আজকে রাতেই ভাত খাইতে হবে। মা বোনদেরকে জানায় দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সর্বশেষ কথা, 9 জিলহজ থেকে 13 জিলহজ প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক একবার নাকি 3 বার? একবার বলাই সুন্নত, আর একটা হলো সারাদিন বলা সুন্নত, সারা রাত বলা সুন্নত। উঠতে, কথা শোনেন, উঠতে এই দিনগুলাতে, এগুলাকে বলা হয় আইয়ামে তাশরিক, এগুলা তাকবীর দেওয়ার দিন। উঠতে, বসতে, ঘুমানোর আগে, ঘুমের পরে, নামাজের আগে, নামাজের পরে, সব জায়গায় তাকবীর। বলেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা সব সময় পড়বেন, সব সময়, সব সময়, সব সময়। নামাজে সালাম ফিরে এত পড়বেনই, তবে সব সময় আরবিরা এটা পড়তেন। সাহাবায়ে কেরাম সারাক্ষণ তাকবীর দিতেন, আল্লাহু আকবার। অর্থাৎ তাকবীরটা শুনলেই বোঝা যেত মুসলমানদের একটা বড় ধরনের অনুষ্ঠান চলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর কি একদিন না 3 দিন? একবার না একাধিকবার? তবে নামাজের পরে সালাম ফিরে একবার বলা কি সুন্নত, একবার। কিন্তু এমনিতে নরমালি বলতে থাকবেন, যখনই মনে আসবে তখনই তাকবীর দিবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। শেষ কথা বলি, আরাফার দিনের শ্রম যেন মিস না যায়, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন সবাইকে, আমিন। আরাফার দিনের শ্রম বিগত 1 বছর, আগামী 1 বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত গুনাহ আমরা করেছি 1 বছরে, আরাফার শ্রম রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটা হাদিসে পড়েছিলাম, ইবলিস আরাফার দিনে সবচাইতে বেশি অনুতপ্ত হয়, মানে হতাশায় ভোগে। একটু আগে বললাম না, ইবলিস আমাদের প্রতিবন্ধকতা, সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে। আরাফার দিনে আল্লাহ পাক কাছাকাছি চলে আসেন, রহমত নাজিল হতে থাকে, সেটা দেখতে পারে। এবং আরাফার দিনে আল্লাহ পাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন, তা অন্য কোনো দিনে করেন। অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ পাক আরাফার দিনে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অতএব এই দিন শ্রম রাখতে হবে। কারা শ্রম রাখবে? যারা হজ করছে না তারা রাখবেন, মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার, তারা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই 10 দিন। ফজিলত একটা হাদিস একটু আগে বলেছি, একটা শ্রম আপনার কি হবে? 1 বছর শ্রমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। 9 তারিখে যে আরাফায় হাজী সাহেবরা যেদিন অবস্থান করছেন আর জানতে পারছেন আলহামদুলিল্লাহ, সেই দিনের সিয়াম যদি পালন করেন, সিয়াম ও ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিব আলাল্লাহ, সেই মুসলিমের হাদিস, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছর গুনাহ মাফ আর আগামী 1 বছরের গুনাহ, একটা সিয়াম, একটা রোজাতে। তাহলে আরাফার সিয়াম অবশ্যই রাখবেন, এত গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ফজিলতের কাজ। আর তারপরে যে 8টা দিন থাকে 1 তারিখ থেকে নিয়ে আপনার জিলহজ মাসের এই প্রথম 8টি দিনের বা 9 দিনের সিয়াম শুরু করার জন্য আপনি সবগুলি দিন রাখতে পারেন, মাঝে মাঝে রাখতে পারেন। তো প্রিয় ভাইরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। কার বক্তব্য সঠিক অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।